মাত্র একটি টিপস ব্যবহার করে পরিষ্কার করে ফেলুন কয়েক মিনিটের মধ্যে সজনে ডাঁটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। সজনে ডাঁটা যেটা আমরা খেতে খুবই পছন্দ করি, অথচ এটা কোটার যন্ত্রণা এবং এটা কাটতে গেলে দেখা যায় অনেক আঁশ হয়, আঁশের যন্ত্রণায় কিন্তু আমরা এটা খেতে পারি না। আজকে আপনাদের সাথে আমি 3টা পদ্ধতি শেয়ার করবো, ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, তাহলে কিন্তু এই সহজ পদ্ধতিটা আপনিও জানতে পারবেন এবং প্রতিদিন সজনে ডাঁটা খেতে পারবেন এবং সংরক্ষণ করতে পারবেন। কীভাবেও সংরক্ষণ করলে এটা ভালো থাকবে, কোনো প্রকার বরফ জমবে না, ইনশাল্লাহ কোনো প্রকার স্কিপ করবে না। প্রিয় দর্শক, আমি এখানে 3টা পদ্ধতি শেয়ার করবো। আর প্রথম পদ্ধতির জন্য আমি এখানে প্রায় এক সাইজ করে কিন্তু আমি কিছু সজনে ডাঁটা কেটে নিলাম। আর এটা কিন্তু এরকম সাইজ করে কাটতে হবে, তাহলে কিন্তু এটা আপনাদের আঁশটা ফেলতে কিন্তু খুবই সুবিধা হবে। দর্শক, প্রথম পদ্ধতিটার জন্য আমি কেটে নিলাম। দ্বিতীয় পদ্ধতি আমার হচ্ছে যে কি, সজনে ডাঁটা যেহেতু এটা অনেক লম্বা হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি দুটো পিস করে নিয়েছি। অবশ্য কিন্তু এটা এর থেকেও বড় হয় না, সো দুটো পিস করলে কিন্তু যথেষ্ট। এভাবে কিন্তু আমি প্রায় 1 কেজি সজনে ডাঁটা কিন্তু অফ ক্যামেরায় খুব সুন্দর করে কেটে নিয়েছি। আপনারাও কিন্তু এভাবে অল্প সময়ের মধ্যে কেটে নেবেন। এখন কথা হচ্ছে কীভাবে সজনে ডাঁটার আঁশগুলো অল্প সময়ের মধ্যে কাটা যায়। ইনশাল্লাহ দর্শক, দেখতে থাকুন, আপনারাও কিন্তু চমকে যাবেন যে কিচেনে থাকা মাত্র একটি জিনিস দিয়ে কীভাবে সজনে ডাঁটা আমি পরিষ্কার করে ফেললাম। দর্শক, এখানে আমি উষ্ণ গরম পানি নিয়েছি, আর এখানের মধ্যে আমি দিয়ে দিলাম এখন সজনে ডাঁটাগুলো, যেগুলো আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি দর্শক। আর তার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো লবণ। দর্শক, লবণের পরিমাণটা আপনারা আপনাদের অনুযায়ী দিবেন। সো এভাবে দেওয়ার পর আমি প্রায় 5 মিনিটের জন্য এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দর্শক, পানিটা যাতে আপনাদের হাতের তাপমাত্রায় সয় সে অনুযায়ী কিন্তু নিতে হবে। 5 মিনিট পর দর্শক আমি ফিরে আসলাম। মাশাআল্লাহ, কালার কিন্তু কোনো প্রকার পরিবর্তন হবে না। সো দেখুন, এভাবে কিন্তু এটার যে শক্ত আঁশটা সেটা কিন্তু আমি একটু এই লবণের মধ্যে ভিজানোর উদ্দেশ্য হলে এটা কিন্তু নরম হয়ে যায়। তখন কি এটা যখন আমরা বটি অথবা ছুরি যেটা দিয়ে আমরা কাটি না কেন, তখন কিন্তু আমাদের হাতে ব্যথা লাগবে না। আর দর্শক দেখুন, এইভাবে যদি আপনারা করেন না, কোনো প্রকার বটি লাগবে না, ছুরি লাগবে না, কিছুই লাগবে না, এবং হাতের যে নখও কিন্তু ব্যথা পাবে না। অনেক সময় আমরা এভাবে ছোটো ছোটো করে ছুরি দিয়ে কাটতে যাই, তখন কিন্তু সমস্ত আঁশ কিন্তু উঠে আসে না, কিছু কিছু কিন্তু আঁশ থেকে যায়। সো আমি মনে করবো যে এভাবে যদি আপনারা করেন, তাহলে কিন্তু একটু আঁশ থাকবে না, সমস্ত আঁশ কিন্তু আপনার সজনে ডাঁটা থেকে কিন্তু আলাদা থাকবে। তখন কিন্তু আপনারা এইভাবে হাতের সাহায্যে কিন্তু অল্প সময়ের মধ্যে আঁশগুলো তুলে নিতে পারেন। দর্শক, এর থেকেও কিন্তু সহজ একটা পদ্ধতি আছে, যেটা দেখলে আপনারা একদমই চমকে যাবেন, কোনো প্রকার স্কিপ করবেন না, তাহলে কিন্তু সেই সহজ পদ্ধতিটা আপনারা জানতে পারবেন না। আর এইভাবেও কিন্তু আপনারা কিন্তু বটি ছুরির সাহায্য ছাড়াই কিন্তু আঁশগুলো তুলে নিতে পারেন দর্শক। সো অফ ক্যামেরায় কিন্তু দর্শক দেখুন, আমি সমস্ত আঁশগুলো কিন্তু তুলে নিলাম। আর আমার দ্বিতীয় পদ্ধতিটাও এখানে আমি আপনাদের সাথে শেয়ার করবো, ইনশাল্লাহ দেখতে থাকুন। দর্শক দেখুন, আমি যখন এটা একটু ভিজিয়ে রেখেছি, তার কারণে কি এখানে সমস্ত আঁশগুলো কিন্তু উঠে গেছে। এটা যখন আমরা রান্না করব তখন কিন্তু আঁশ লাগবে না, খেতে কিন্তু ভালোই লাগবে মাশাল্লাহ। দর্শক, আমরা অনেকে কি করি, বটি অথবা ছুরির সাহায্যে কিন্তু সজনে ডাঁটা কেটে থাকি, বাট আমার কাছে কিন্তু বটি এবং ছুরির সাহায্যে কিন্তু সজনে ডাঁটা কিন্তু তেমন একটা ভালো লাগে না। মনে হয় যেন এটা কাটতে অনেকটাই সময় লেগে যায়, আবার সঠিক যে আঁশটা সেটা কিন্তু সরাসরি উঠে আসে না, কষ্ট হয়ে যায়। তারপরে কিন্তু আমি ছুরির সাহায্যে আপনাদের দেখাচ্ছি, যেহেতু আমি 3টা পদ্ধতি শেয়ার করব। আর ছুরি দিয়ে কিন্তু আমি তেমন একটা আঁশ তুলতে পারি না, আমার কাছে কিন্তু এটা ভালো লাগে না। সো দর্শক দেখুন, এখন আমি একটা কাজ করব, ছুরির সাহায্যে কিন্তু আমি আবার এটাকে একটু পিস করে নেব। সেটার উদ্দেশ্য হচ্ছে যে কি, এখানে যখন পিস করতে যাব তখন কিন্তু দুপাশ থেকে আঁশটা কিন্তু উঠে যাবে, তখন কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা এভাবেই পারি যে সজনে ডাঁটা কেটে নিতে। দর্শক দেখুন, হালকা একটু ফেলে তারপর যখন ছুরির সাহায্যে আপনারা এটা কেটে নেবেন, তখন কিন্তু এটা সরাসরি উঠে যাবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ছুরি দিয়ে যখন কাটবেন তখন একেবারে কেটে ফেলবেন না, একটু হাফ রেখে দেবেন, তখন কি সমস্ত আঁশগুলো উঠে যাবে। এটা কিন্তু আরেকটা টেকনিক, আপনারা কিন্তু কাজে লাগাতে পারেন। আমার কাছে কিন্তু এই টেকনিকটাও কিন্তু ভালো লেগেছে, যে একেবারে না কেটে যদি হালকা একটু রেখে দিই, তাহলে কিন্তু আঁশগুলো উঠে যায়। বাট আমি একটা কথা বলবো, এভাবে আঁশ তুলতে গেলে কিন্তু দর্শক আমাদের হাতের যে নখ সেখানে কিন্তু ব্যথা লাগে। সো আমি মনে করবো যে আমার প্রথম পদ্ধতিটা হয়তো বা আপনাদের অনেকটাই কাজ আসবে। আমার তৃতীয় পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা একেবারে চমকে যাবেন। আর সেই পদ্ধতির জন্য আমি এখানে যে সজনে
ডাঁটা আছে এটার সামনের পাশ এবং পিছনের পাশ দুপাশ কিন্তু আমি একটু নরম করে নিলাম। আর এখন এই মেশিনটা কিন্তু আমাদের প্রত্যেকেরই কিচেনে থাকে, অথচ এটা অনেকেরও অজানা যে এই মেশিন দিয়ে কিন্তু একদমই প্রপারলি ভালোভাবে কিন্তু সজনে ডাঁটার আঁট উঠে যায়। আর কোনো প্রকার ছুরি বটি একদম বা পানিতে ভিজানো কিছুই করা লাগে না দর্শক। এটা এমন একটা নিনজা টেকনিক যে অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি 2 কেজিও সজনে ডাঁটা এভাবে আঁশ তুলে নিতে পারেন। দর্শক দেখুন ফাইনালি কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি মাশাআল্লাহ কি সুন্দর করে উঠে গেছে। এভাবে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে সমস্ত আঁশগুলো আমি তুলে নিচ্ছি। একদম এভাবে উঠালে কি একেবারে শুধু আঁশটাই উঠবে দর্শক, সজনে ডাঁটা কিন্তু একদমই থেকে যাবে, কোনো প্রকার নষ্ট হবে না। অনেক সময় আমরা ছুরি বটির সাহায্যে কী হয় আমাদের সজনে ডাঁটা কিন্তু অনেকটাই চলে আসে আঁশের সাথে সাথে। সো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মেশিনটা ব্যবহার করতে পারেন। এটা কিন্তু সবচেয়ে সহজ এবং সবচেয়ে মানে অনেকগুলো সজনে ডাঁটা একসাথে আপনারা পরিষ্কার করে নিতে পারেন অল্প সময়ের মধ্যে। সো দর্শক দেখুন যখন আমরা বছরের জন্য সজনে ডাঁটা আমরা সংরক্ষণ করে থাকি তখন দেখা যাচ্ছে আমাদের অনেকগুলো সজনে ডাঁটা একসাথে নিতে হয়। সো আমি মনে করবো যে এই মেশিন দিয়ে আপনারা 5 কেজি সজনে ডাঁটা একসাথে বসেও কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। দর্শক দেখুন প্রত্যেকটা আঁশ কিন্তু উঠে যাচ্ছে সবুজ কালার, আর সজনে ডাঁটা কিন্তু মাশাআল্লাহ থেকে যাচ্ছে। সো আমার এই টেকনিকগুলো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করে নেবেন, কোনো প্রকার স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। দর্শক এরপর আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব কীভাবে সংরক্ষণ করবেন এবং কীভাবে সংরক্ষণ করলে আপনাদের বরফ জমবে না এবং এটা স্বাদ গন্ধ প্রকৃতটাই থাকবে ইনশাল্লাহ। দর্শক দেখুন ফাইনালি মাশাআল্লাহ আমি কি সুন্দর করে সমস্ত সজনে ডাঁটাগুলো পরিষ্কার করে নিলাম। আমার কাছে কিন্তু এই পদ্ধতিটাই কিন্তু সব থেকে বেশি বেস্ট লেগেছে। আপনাদের কাছে 3টা পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটা বেশি সহজ লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। সো দর্শক দেখুন এইভাবে কিন্তু আমি সমস্ত সজনে ডাঁটাগুলো আমি এভাবে কেটে নিলাম। আর দেখুন মাশাআল্লাহ আমার একটা আঁশে নেই, প্রত্যেকটা সজনে ডাঁটা কিন্তু সুন্দরভাবে আঁশ উঠানো হয়ে গেছে। এখন আমি আরেকটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি কিছু ফ্রেশ পানি নিয়েছি দর্শক, এই পানিটা ফ্রেশ বলতে একটু ঠান্ডা পানি আমি এখানে ব্যবহার করেছি দর্শক। এই ঠান্ডা পানির মধ্যে এখন আমি যে জিনিসটা ব্যবহার করলাম এটা হলো এমনি রান্নার যে হলুদের গুঁড়ো এটা দেওয়ার উদ্দেশ্য হলো দর্শক আমাদের কালারটা ঠিক থাকবে এবং স্মাইলটা ঠিক থাকবে, সব কিছু ঠিক রাখবে। এখানে আপনারা সজনে ডাঁটা কোনো প্রকার চুলার মধ্যে দিয়ে এটা সিদ্ধ করবেন না অথবা ভাপ দিবেন না, কিছু করতে যাবে না, তাহলে কিন্তু সজনে ডাঁটা যে একটা গ্রান থাকে এবং যে একটা টেস্ট থাকে সেটা কিন্তু চলে যায়। সো এভাবে কিন্তু খুব ভালো করে একটু ভিজিয়ে রাখবেন দর্শক, মিনিমাম 5 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবেন যাতে হলুদটা সজনে ডাঁটার গায়ে লেগে যায়। সো এভাবে কিন্তু প্রায় 4-5 মিনিট আমি নেড়ে চেড়ে নিলাম দর্শক। তারপর কিন্তু এখন আমি ধুয়ে এটাকে আমি নিয়ে নিচ্ছি। আর দেখুন দর্শক মাশাআল্লাহ কালারটা কিন্তু খুব সুন্দরই রয়েছে। আর এভাবেই যখন আপনারা সজনে ডাঁটাটা সংরক্ষণ করে রাখবেন দর্শক কোনো প্রকার আপনাদের কালার পরিবর্তন হবে না এবং টেস্টেরও কোনো পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। দর্শক এখন যে কাজটা করতে হবে অবশ্যই এখানে তো কিছু পানি রয়েছে, আর আসলে পানি সহকারে কখনো কিন্তু ডিপ ফ্রিজে যে কোনো সবজি কিন্তু রাখা উচিত না, তাহলে কিন্তু এটা বরফ জমে যায় এবং খেতে কিন্তু ভালো লাগে না। অনেক সময় কিন্তু এটা শক্ত একটা ভাব হয়ে যায় যেভাবে আমরা রাখি না কেন। সো চেষ্টা করবেন দর্শক পানিটা যেন একেবারে না থাকে। আর এইভাবে কিন্তু দেখুন আমি খুব সুন্দর করে পানিটা নিয়ে নিয়েছি। আর এখন আমি যে কাজটা করব দর্শক আমি কিন্তু একটা কাচের বয়ামে রাখবো দর্শক। আমরা অনেক সময় কি করি মানে বিভিন্ন ধরনের প্লাস্টিকের বয়াম অথবা প্লাস্টিকের বক্সে কিন্তু আমরা জিনিস রেখে দিই। এটার থেকেও আমার কাছে ভালো লাগে দর্শক সেটা হলো কাচের বয়াম। অবশ্য কাচের বাটি কাচের বয়ামে কিন্তু যখন আপনারা এই সবজিগুলো সংরক্ষণ করে রাখবেন দর্শক এগুলো কিন্তু একদমই স্বাদ গন্ধ ঠিক থাকে, সেই সাথে দর্শক কালারও পরিবর্তন হয় না, সহজে কিন্তু বরফও জমে না দর্শক। দেখুন এইভাবে কিন্তু আমি খুব সুন্দর করে এটাকে কিন্তু এখানে সজনে ডাঁটাগুলো রেখে দেবো দর্শক। আমি আর একটা কথা বলি, আমি কিন্তু সজনে ডাঁটা রাখার আগে অফ ক্যামেরায় একটু সরিষা তেল দিয়ে কিন্তু বয়ামটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। সো দর্শক আমার সংরক্ষণ পদ্ধতিটা কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন দর্শক। আর দর্শক আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবে। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ।